ভোটে। কত ভোটে হেরেছি? ৭৬,৮৫৩ ভোটে, মানে ৭৭,০০০ ভোটে। আর এসআইআরে এখনো পর্যন্ত কত নাম বাতিল হয়েছে জানেন? এসআইআরে বাতিল হয়েছে ১,২৬,০০০-এরও বেশি ভোট। তাহলে ১০৯টা সিটে এরকম অবস্থা, ৭৭টা আমরা জিতেছি। ১০৯ যোগ ৭৭ কত হয়? আব তেরা ক্যা হোগা রে কালিয়া? এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন, দিদিমণি ডিজিকে নিয়ে চলে যাচ্ছেন। কোথায়? যেখানে ইডি তদন্ত করছে সেখানে চলে যাচ্ছে, এবং সেখানে গিয়ে ইডির অফিসারদেরকে ধমকানো চমকানো হচ্ছে যে প্রতীক জৈনের বাড়িতে কেন তোমরা ইডি রেড করেছো? করা যাবে না, এটা আমার প্রাণ ভোমরা, এখানে হাত দেয়া যাবে না। আমি অবাক হয়ে গেলাম। আরে আমরা তো সবাইকে আপন করিনি। আমরা বাঙালি, অবাঙালি যারা পশ্চিমবঙ্গে থাকেন, বাংলা ভাষা বাদ দিয়ে অন্য ভাষায় যাদের মাতৃভাষা, আমরা তাদের মধ্যে আলাদা করি না। কিন্তু যে তৃণমূল কংগ্রেস বহিরাগত তকমা দেয় যারা হিন্দি ভাষায় কথা বলে তাদেরকে, আর যে তৃণমূল কংগ্রেসের বি টিম বাংলা পক্ষ, তারা বলে যে যারা গুটকাখোর তাদেরকে বলে হিন্দিভাষী মানুষদেরকে। আজকে সেই মুখ্যমন্ত্রী যেদিন তার বাঙালি নেতারা ধরা পড়ল, যেদিন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ল, দিদিমণি বাঁচাতে যাননি। যেদিন ফিরহাদ হাকিমকে ধরা পড়ল, তার বাড়িতে দিদিমণি যাননি। যেদিন মদন মিত্র ধরা পড়েছে, দিদিমণি তার বাড়িতে যাননি। কিন্তু যখন প্রতীক জৈন ধরা পড়ল, তার বাড়ি তো পশ্চিমবঙ্গে নয়, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা, সেখানেই বড় হয়েছেন। তাকে বাঁচাতে দিদিমণি সঙ্গে সঙ্গে চলে গেল। আর দিদিমণির পেছনে ডিজি দৌড়চ্ছে, ডিজি পুলিশ। লজ্জা লাগে। আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন একটা গান শুনতাম, দিদি তেরা দেবর দিবানা, তাই কি না? দিদি তেরা দেবর দিবানা, কুড়িও কো ডালে ডানা। এখন বলতে ইচ্ছা করছে, দিদি তেরা ডিজি দিবানা, ইডি কো ডালে ডানা। এই হয়েছে তৃণমূল কংগ্রেসের অবস্থা, তৃণমূল কংগ্রেসের পুলিশের অবস্থা। ডিজি দৌড়চ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী পেছনের ডিজি। আরে ডিজি সাহেব, পড়াশুনো করে আইপিএস পাস করেছেন, একটু তো লজ্জা শরম রাখবেন কিনা? রাখা তো উচিত। আপনি লজ্জা শরম রাখছেন না, দিদিমণির পেছন পেছন যাচ্ছেন। এটা কি ঠিক হচ্ছে? এটা তো দিদিমণির পেছন পেছন যাওয়া আপনার ঠিক নয়। আর তাও যদি সময় হয়ে গেছে, তাও যদি এই পড়াশুনো যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের পেছনে ঘুরতেন, তাও মান সম্মানটা বাঁচত। গত কয়েকদিন আগে ভাইপো এক জায়গায় ভাষণ দিচ্ছে, আমি তো শুনে মাথা খারাপ। বলছে রামমোহন রায়, রাজা রামমোহন রায় আমাদের সকলের শ্রদ্ধেয়, এই হুগলি জেলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। সেখানে ভাইপো বলছেন, এই রামমোহন রায় যদি না থাকতো, তাহলে আজকে নাকি আমাদের মারা যখন মারা যেত, তার সাথে সাথে আমাদের বাবা কাকাকে নাকি চিতায় শোয়ানো হতো। রামমোহন দূর করেছিলেন সতীদাহ, আরে ভাইপো বলছে পতিদাহ, পতিকে জ্বালাও। এই রকমের মূর্খ নেতা তৃণমূল কংগ্রেসের হয়, অন্য কোন পার্টিতে এই ধরনের মূর্খ নেতা পাবেন না। যেমন পিসি তেমন ভাইপো, এই ধরনের মূর্খ নেতৃত্ব, তাদের পেছনে ঘুরবেন না। আজকে দিদিমণির দৌলতে শুধু সিঙ্গুর শ্মশান হয়নি, ৭,০০০ শিল্প 11 সাল থেকে 2025 সালের মধ্যে চলে গেছে। আর দেখুন নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা কি পাচ্ছি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা আজকে মায়াপুর থেকে জয়রাম বাটি, একদিকে মায়ের বাড়ি, মা শারদার বাড়ি, আর অন্যদিকে বৈষ্ণব তীর্থক্ষেত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সেই মায়াপুর জুড়ে যাচ্ছে। হাওড়া থেকে আনন্দ বিহার পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস আমরা পাচ্ছি, শিয়ালদা থেকে বেনারস পর্যন্ত অমৃত ভারত পাচ্ছি, সাঁতরাগাছি থেকে তাম্বরাম পর্যন্ত ট্রেন পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এত কিছু হচ্ছে। তাই মনে রাখবেন, আজকে আমাদের এখানে প্রচুর মা বোনেরা এসেছেন, তাদের আমি আশ্বস্ত করছি, নরেন্দ্র মোদী সরকার এলে তৃণমূল ভয় দেখাচ্ছে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এই মঞ্চ থেকে পরিষ্কার বলছি, তৃণমূল যত টাকা বলবে তার থেকে 50 টাকা বেশি হলেও আমরা লক্ষ্মীর ভান্ডারে দেব। এটা আমাদের গ্যারান্টি, এটা আমাদের গ্যারান্টি। তাই নরেন্দ্র মোদীকে স্বাগত করার সময় এসে গেছে। আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন। তাই শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়বেই নয়, শিল্প হবে, কর্মসংস্থান হবে। আর তাই আমি বলে যাচ্ছি,
মোদির গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা। হবে কৃষি, এখানে প্রচুর আলু উৎপাদন হয়, কি হয়তো আলু চাষিরা আলু চাষ করেন তো। আপনাদের যা ক্ষতি মুখ্যমন্ত্রী করে দিয়েছে, গত কয়েক বছর ধরে উড়িষ্যাতে আলু যেতে দেয় না, তার ফলে কি হয়েছে, যে উড়িষ্যার আলুর বাজারটা আমার হুগলি জেলার কৃষকদের ছিল, সেই আলুর বাজারটা এখন উত্তরপ্রদেশের কৃষকদের চলে গেছে, আমাদের হাতে নেই। তাই মনে রাখবেন, হবে কৃষি, হবে শিল্প, সিঙ্গুর থেকেই নতুন গল্প, আর আজকে সেই নতুন গল্প শুরু হবে। নরেন্দ্র মোদীর হাত ধরে সেই নতুন গল্প শুরু হবে। সেই নতুন গল্প লেখায় আমরা সামিল হব তো? আমরা সামিল হব তো? হব তো? তাহলে দু হাত তুলে বলুন আমার সাথে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কাছে আসছেন, তাই আমি আপনাদের সকলকে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যারা এখানে বসে আছেন, আপনাদের সকলকে, কর্মীদেরকে চরণে প্রণাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, জয় হিন্দ।